गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल तासमिनी ब्लगे आज के आबार एक नतून रेसिपि भिडियो निये आमी हाजिर हो गेছি। आज के रेसिपिर नाम होच्छे आलू दिए रुई माछेर पातला झोल। तो देखो रान्ना करते की लागছে। एखाने आछे लवण, एखाने आछे लंका, हलुद और जिरे गुঁড়ো, धने गुঁড়ো, एखाने आछे टमेटो, एखाने आछे पेঁয়াজ, एखाने लंका और एखाने आछे आलू। सब आमी केटे धुए एकदम रेडी करे निয়েছি। और एखाने निये निয়েছি आमी 4 पिस रुई माछ। तो रुई माछगुलोके एबार भालो करे लवण और हलुद मिक्स करे नेब। तो एखाने देखो परिमाण मतो आमी लवण ऐड करे दिएछि। लवणटा देওয়ার पर एबार आमी हलुद गुঁড়ো ऐड करे देब। तो एखाने 1 चामच मतो आमी हलुद गुঁড়ো ऐड करे निচ্ছি। सामान्य परिमाणे যতটুকু লাগবে তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে নেবে। তো দেওয়ার পর এবার ভালো করে হাত দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। তো মেখে নিয়েছি। কড়াইতে দেখো এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। তো আজকে মাছটা দেওয়ার সময় ফাটছিল তার কারণ হচ্ছে ফ্রিজের মধ্যে মাছগুলো রাখা ছিল, সে কারণেই ফাটছিল, না হলে মাছটা এরকম ফাটে না। তো তারপরে দেখো এখানে সুন্দর করে একটা একটা করে আমি মাছ এখানে দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার ভালো করে আমি ভাজা করে নেব। সুন্দর করে একটু লাল লাল করে মাছটা ভাজা করে নিতে হবে। ফ্রিজে না থাকলে একটু হালকা করে ভাজা করে নিলে একদম টাটকা টাটকা মাছ, তাহলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো ফ্রিজে থাকলে এরকম একটু কড়া করে ভাজা করে নিতে হবে। আর এইখানে দেখো আমি সমস্ত মশলা, যে মশলাগুলো প্রথমে দেখালাম সেই মশলাগুলোকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার একটু পানি অ্যাড করেছি। পানিটা অ্যাড করার পর এবার ভালোভাবে এটা আমি একটা পেস্টের মতো রেডি করে নিচ্ছি। তো দেখো একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, সে কারণে আমি আবার অল্প করে একটুখানি পানি অ্যাড করে দেব। দেওয়ার পর ভালো করে একটু হালকা ঘন হালকা পাতলা এরকম একটা ব্যাপার থাকবে। তো মশলাটা আমি রেডি করে নিয়েছি। তো এই হচ্ছে মশলা, একদম মেন মশলা রেডি হয়ে গেছে। এইভাবে মশলা রেডি করে নিলে রান্না করতে বেশি সময় লাগে না, একদম ঝটপট করে রান্নাটা হয়ে যায়। তো মাছগুলো দেখো এক পিঠ বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। তো আমি কিন্তু একটু হাতে সময় নিয়ে ভালোভাবেই মাছগুলোকে লাল লাল করে ভাজা করে নেব। তো এই যে মাছ ভাজা চলছে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা তো জানোই যে টুক করে গিয়ে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিতে হবে। তাহলে যাও ঝটপট করে ফেসবুক পেজটাকে ফলো করে দাও। এখানে দেখো মাছ ভাজাগুলো আমার প্রায় হয়ে এসেছে। তো আর আমি ওয়েট করব না, এবার আমি নামিয়ে নেব। তেলটাও প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে তেল থেকে। তো এই যে মাছ ভাজাগুলো দেখো আমি আস্তে আস্তে একটা একটা করে খুব সাবধানে এখান থেকে নিয়ে নিচ্ছি। কারণ এর আগে প্রচুরবার আমার কাছে মানে এরকম অ্যাক্সিডেন্ট কেস ঘটেছে বহুবার, যে বারবার তেল ছিটিয়ে আসে কিংবা হাত পুড়ে যায়, এরকম বহুবার হয়। সে কারণে মাছ ভাজার সময় আর তোলার সময় আমি খুব সাবধানে করি। তো এই যে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে রান্নার যে মেন প্রসেস সেটা আমরা চালু করে দেব। তো এবার যেটা করব, এই যে মাছ ভাজা হয়ে গেছে সাইডে রেখে দেবো। ওই কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। তো এই যে পেঁয়াজগুলো সব একসঙ্গে নিয়ে নিয়েছি হাতের মধ্যে নিয়ে, এবার দেখো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আস্তে আস্তে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো এইখানে দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে যেটা দেব সেটা হচ্ছে কালো জিরে। কালো জিরেটা দিলে মাছের একটা ঝোল আইটেম করতে গেলে কালো জিরে আমার তো বেশ এই ফ্লেভারটা ভালোই লাগে, সে কারণে দিলাম। তো দেখো এখানে দিয়ে নিলাম অল্প পরিমাণে একটু কালো জিরে। এটা হাফ চামচ বলতে পারো, হাফ চামচ পরিমাণে এখানে কালো জিরে নিয়েছি। আমার একটা আন্দাজ হয়ে গেছে, সে কারণে আন্দাজেই দিলাম। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, যেটা আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। তো নাড়াচাড়া করার পর এবার দেখো একটা কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর সেম একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো তারপর যেটা আমি করব, বাটিতে যে মশলাটা রেডি করে নিয়েছি সেই মশলার মধ্যে লবণ আছে। তো মশলাটা দেওয়ার পর টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো দেখো এখানে যে মশলাটা রেডি করেছিলাম মশলাটা আমি অ্যাড করে দিলাম। তো এবারে কি করতে হবে, হাতে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা টমেটো সফট হওয়া পর্যন্ত। আর মশলার একটা কাঁচা ভাব যাবে, মশলা থেকে একটা সুন্দর তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। তো এই সময় এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নিয়েছিলাম। পানিটা না দিলে কি হচ্ছিল, মশলাটা একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, সে কারণে পানি অ্যাড করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, যেগুলো আমি কাঁচা লঙ্কাগুলো কুচি করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিলে প্রচুর পরিমাণে কাশি হবে আর হচ্ছে প্রচুর ফাটবে, সে কারণে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। উপর থেকে দেখো মশলার বাটি ধোয়া পানি আমি পরিমাণ মতো একটু অ্যাড করে দিলাম। একটু এবার ভালো করে সমস্ত মশলার সঙ্গে টমেটো লঙ্কা ভালো করে কষিয়ে নেব, সে কারণে। তো সুন্দর করে এখন মশলাটা কষানো চলছে।
তো এইবারে একটু ধৈর্য ধরে হাতে সময় নিয়ে মেন কাজ কষানো কাজ। তো দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে ভালো একটা তেল ছেড়েছে, টমেটোটাও অনেক বেশি সফট হয়ে গেছে। তো এবারে যেটা করব সেটা হচ্ছে আলু, যেগুলো আমি কেটে ধুয়ে রেডি করে রেখেছি সেই আলুটা আমি অ্যাড করে দেবো। তো এখানে দেখো আলুগুলো আমি একদম লম্বা লম্বা করে কেটেছি, তো তোমরা চাইলে আরও সরু সরু করে কাটতে পারো। তো এইভাবেই কেটে নিয়েছি। নেওয়ার পর এবার ভালোভাবে এই মশলার সঙ্গে আলুটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে যতটা সময় ধরে আমরা একটু ভালো করে কষিয়ে নেব, রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। এখানে মশলাটা যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রেখে কষাতে হবে। তো দেখো এখানে একদম অল্প অল্প মশলা আমি সুন্দর করে এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে, মশলা যেন না পুড়ে যায়। তো যখনই দেখবে একটু লেগে আসছে অল্প করে একটু পানি অ্যাড করে নেবে। আমি যেমন দেখো এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি। তো এই পানিটা আমি পুরোটাই কষিয়ে নেব। এই পানিটা দিয়ে কষানোর পর আমি ফাইনালি পানি অ্যাড করব। তো দেখো এখন ভালো করে কষানো চলছে। তো এই যে কষানো প্রায় হয়ে এসেছে, ভালোভাবে আলুর সঙ্গে মশলা একদম মিক্স হয়ে গেছে, আবারও সুন্দরভাবে একটু তেল ছেড়েছে। তো এবারে আর বেশি দেরি করব না, এবারে আরেকটুখানি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ফাইনালি পানিটা অ্যাড করে দেব। তো এই যে আমি এখানে পানি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দেবে, যতটুকু ঝোল রাখতে চাইবে ততটুকুই পানি অ্যাড করে দেবে। তো এখানে দেখো আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। তো তারপর দেখো একটু নাড়াচাড়া করে যেন মনে হচ্ছে যে পানিটা তো আরও ফুটবে আর আলুগুলোও অনেকটা পানি টানবে, সেই কারণে আরও একটু পানি আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর না হলে একটু ঝোলঝোল ব্যাপারটা থাকবে না, তরকারিটা যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো এখানে দেখো পানি অ্যাড করে দিয়েছি, লবণটা আমি চেক করে নিয়েছি। এবার আমি দেখো ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো ঢাকনাটা 10 মিনিট পর খুলছি। একদম প্রথমে হাই করে রেখেছিলাম গ্যাসটা, তারপরে একটু মিডিয়ামে দিয়েছিলাম। তো এখন দেখো আমি একটু চেক করে নেব আলুটা কতদূর সিদ্ধ হলো। তো আলুটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট হলে আরও ভালো হবে। তো সেই কারণে দেখো আরও আমি চেক করে নিচ্ছি ভালো করে, না একটু হালকা শক্ত আছে। আবারও দেখো ঢাকনাটা আমি বন্ধ করে এখন রেখে দেবো। তো ঢাকনা বন্ধ করে রাখার পর আবার দেখছি ভালো একটা বলক এসে গেছে। তো এবারে যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দেখো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো এই হচ্ছে রান্না, একদম ইজি ঝটপট রান্না, বেশিক্ষণ সময় লাগবে না। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট হয়েছে। একদমই অল্প সময়ের মধ্যে অনেক টেস্টি আর হেলদি একটা খাবার কিন্তু। তো এখানে দেখো মাছগুলো দিয়ে নিয়েছি, এবার আমি ভালো করে ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এই যে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে ঢাকনাটা বন্ধ করে দেব। দেওয়ার পর ভালো করে একটু ফুটিয়ে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের আজকে রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল রেডি। তো এই হচ্ছে আজকে আমাদের রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তারপর আমি দেখো এখানে সুন্দর করে একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি। তো এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। দেখতে তো অনেক লোভনীয় হয়েছে, খেতে দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে একটা রুই মাছের আলু দিয়ে পাতলা ঝোল তোমরা ট্রাই করে দেখো। তো দেখো আমি তোমাদের সঙ্গে আবার একটু শেয়ার করছি যে আসলেই সত্যি রান্নাটা দারুণ হয়েছিল, দারুণ। আর ঝোলটাও হয়েছিল না ঘন না পাতলা, বেশ সুন্দর একটা কালার এসেছিল, মিষ্টি একটা গন্ধ, অসাধারণ হয়েছিল আজকে রান্নাটা। তো চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।